বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্পাউস ভিসার জন্য আবেদন করার সম্পূর্ণ নির্দেশিকা, স্বামী স্ত্রীর ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, প্রথমত স্পাউস ভিসা কী এবং এটি কারা পেতে পারেন। স্পাউস ভিসা হলো এমন একটি ভিসা যার মাধ্যমে একজন ব্যক্তি তার স্বামী বা স্ত্রীর সঙ্গে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে অন্য দেশে যেতে পারেন। এই ভিসাটি সাধারণত তখনই দেওয়া হয় যখন কোনো ব্যক্তি একটি দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন এবং তার জীবন সঙ্গিনীকে সেই দেশে নিয়ে যেতে চান। কেন এই ভিসা দরকার? অনেক সময় একজন ব্যক্তি বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। স্বাভাবিকভাবেই তারা চান তাদের স্ত্রী বা স্বামীকেও সেখানে নিয়ে যেতে। এ উদ্দেশ্যে স্পাউস ভিসা নিয়ে আইনগতভাবে একসাথে বসবাস করতে পারেন। এখন আসি মূল বিষয়ে। স্পাউস ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি। স্পাউস ভিসার আবেদন প্রক্রিয়ায় সঠিক এবং যথেষ্ট প্রমাণপত্র জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। স্পাউস ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিকাহনামা বা কাবিননামা, যা আপনার বিবাহের প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে। তবে এই ডকুমেন্টগুলো খুব গুরুত্ব সহকারে প্রস্তুত করতে হয়। যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদেরকে দিয়ে এই সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করাই উত্তম। আপনার বাংলা নিকাহনামাকে ইংরেজি অথবা আরবি করতে হবে, অথবা যেই দেশের জন্য আপনি স্পাউস ভিসা করবেন সেই দেশের ভাষায় অনুবাদ করা লাগতে পারে। এর সাথে আপনার দরকার হবে একটি ম্যারেজ সার্টিফিকেট। তো ম্যারেজ সার্টিফিকেটটি আপনি নিকাহনামা থেকেই তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি ডকুমেন্টে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। তারপর নোটারি পাবলিক করতে হবে। নোটারি পাবলিক হয়ে গেলে সকল কাগজপত্র আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এই সমস্ত কাজ করার পর আপনি যে দেশের ভিসা করতে চান সেই দেশের দূতাবাস থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর সমস্ত কাগজপত্র নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার মূল্যবান সময় নষ্ট না করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনুবাদ, নোটারি সংক্রান্ত যে কোনো সেবা নিতে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।